আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। যারা আছো বা আসবে তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের সাথে আছে আমাদের এই ছোট ভাই অনিরুদ্ধ সু, এবং আমি নিজে না বলে তাকেই বলবো, তার পরিচয় একটু সুন্দর করে আমাদের দর্শকদের এবং আমাদের লিসনারদের জানিয়ে দিতে। অনিরুদ্ধ, অফ টু ইউ। থ্যাংক ইউ রেজন ভাই, আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। আমি আহ, শখের শখের শিল্পী এবং গান করতে পছন্দ করি। এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি চাকরিজীবী। প্রাভা হেলথ নামে একটা অর্গানাইজেশন আছে বাংলাদেশ, সেখানে আমি সিনিয়র অপারেশন ম্যানেজার হিসেবে কাজ করি। আমি যশোর থেকে পড়ালেখা করেছি, এসএসসি এইচএসসি। দেন ঢাকাতে এসে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, বিবিএ এমবিএ দুটাই। তারপরে 3-4টা অর্গানাইজেশনে কাজ করে এখন কারেন্টলি এখানে কাজ করছি প্রাভা হেলথে। তো এটাই হচ্ছে ওভারঅল আমার পরিচয়। গান করতে খুব ভালোবাসি। সো অনিরুদ্ধ, আপনি কিন্তু খুব মানে ওই যে বড় না, বড় বড় শিল্পীদের পরিচয় এটা, যে খুব শর্টকাটে আপনার কিন্তু অ্যাকচুয়াল অ্যাচিভমেন্টস গুলো এখনো দেননি। আপনি গান করছেন শখে, তবে আমি যতটুকু দেখেছি ইউটিউব ঘুরে বা আপনার পরিচিত মহল থেকে যা জেনেছি, যে আপনি অলরেডি বেশ কয়েকটা গান, শুধু গাননি, গান, মিউজিক কম্পোজ এবং লিরিক্স পর্যন্ত লিখেছেন, জি, রাইট? জি। ওটা আসলে মানে তো ও- সেই সম্পর্কে যদি একটু আমার দর্শকদের কিছু বলতেন। শখের বশেই আমি করি। মানে প্রফেশনালি করা হয় না আসলে। শখের বশে বা মন থেকে আসে বিধায় ওটা করা হয় আর কি। আর সেগুলো খুব একটা মেনশন করার মতো কিছু না। আহ আহ, এমনি আমি গান গাইতে পছন্দ করি, আর গান মানুষকে শোনাতে পছন্দ করি। এটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট পার্ট। আর এরকম কোনো অনুষ্ঠান হলে তার জন্য একটা প্রিপারেশন থাকে, সেই প্রিপারেশন মোমেন্টটা আমার জন্য বেশি ইন্টারেস্টিং, বিকজ আমি অনেক গান গাওয়ার সুযোগ পাই। আপনারা জবে থেকে আমাকে জানিয়েছেন যে এখানে গান করতে হবে, আমি সেদিন থেকে এভরিডে মানে কিছু না হলেও 30-40টা গান রেগুলার গাই। তো এটা আমার জন্য একটা বেনিফিট। আমি জানি না অন্য কারোর কোনো বেনিফিট আছে কিনা। না, দিস ইজ পিওর মানে প্লেজার ফর মি। না না, এটা খুবই মানে আমার কাছে পার্সোনালি খুবই মজা লাগলো বিষয়টা, যে নট ইভেন মানে নট অনলি মি or my group members or the listeners, জি, একসাথে আমার গেস্ট সমানভাবে এক্সাইটেড আছে। তো আর বক বক না করে মনে হয় আমরা গান দিয়ে শুরু করি নাকি, শিওর শিওর, দর্শক বিগড়ে যাওয়ার আগে। ডেফিনেটলি। তো আপনার পছন্দের গান দিয়ে শুরু করি। ওকে, ঠিক আছে। তো কোনটা গাইবেন আগে? আমি আমায় ডেকো না ফেরানো যাবে না এই গানটা দিয়ে শুরু করতে চাই। সবাইকে একটু বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল ভেরি শিল্পী গুড। না। আমি শখের বশে ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে গান বাজনা শুরু করেছি। তো আমাকে একটু লাইটলি দিবেন এবং একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার গান। থ্যাংক ইউ। আমি শুরু করলাম। কোনো সমস্যা নাই। জি জি, অবশ্যই। থ্যাংক ইউ। আমায় দেখো না বেড়ানো যাবে না, বেড়ারি পাখিরা কুলায় ফেরি না। আমায় দেখো না বেড়ানো যাবে না, বেড়ারি পাখিরা কুলায় ফেরে না। বিভাগে মন দিয়ে জন্ম আমার, বিভাগে নিয়ে জন্ম আমার, যায় না বাধা আমাকে কোনো কিছু টানে মায়া। আমায় ডেকো না বেড়ানো যাবে না, বেড়ারি পাখিরা ঘুরায় ফেরে না।
শেষ হোক এই খেলা এবারের মতো, শেষ হোক এই খেলা এবারের মতো, মিনতি করি আমাকে সে মুখে বিরায় জানা, আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি বাকিরা চুলায় ফেরে না, আমায় দেখো না। থ্যাংক ইউ। খুবই সুন্দর গেয়েছো থ্যাংক এবং ইউ। শখে গেল অনেকখানি বেটার অ্যান্ড ইউ আর মানে গানটা শুনে খুব মজাই লাগলো এবং খুব উপভোগ করলো আমি নিজে। তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিই, জি ও কিন্তু অনেক গান রেডি করেছে, সো যারা দেখছো বা শুনছো তারা অবশ্যই তোমাদের রিকোয়েস্ট দিতে পারো, আমি চেষ্টা করব তাকে রিকোয়েস্ট করবার জন্য সেই গানটা গাইবার জন্য। তো অনিরুদ্ধ আর দেরি না করে এখন চলেন তাহলে আমরা নেক্সট গানে চলে যাই। জি শিওর শিওর। অফকোর্স। এবং আমাকে একটু বলো সবাই, তোমরা কি ভালোভাবে শুনতে পাচ্ছ আপনি কি আমাকে অনিরুদ্ধ এবং আপনি আমাকে তার শুনতে পাচ্ছেন মিউজিক স্যার? একসাথে? আমি শুনতে পাচ্ছি, ওকে ওকে। বাট তোমার গিটারটা তুমি যখন আপনি যখন বাজাচ্ছিলেন তখন গিটারটা একটু মানে গিটারটা শব্দটা একটু কম শোনা যাচ্ছিল। আচ্ছা আমি আসলে মোবাইলে আছি, মানে আমার কোনো অপশন নাই আর। না বুঝেছি, ইটস ওকে, নট আ প্রবলেম, শিওর নট আ শিওর। প্রবলেম। যে বাবু কি দেখছেন? ঠিক আছে, জিবা আমাদের কনফার্ম করেছে, অলরেডি শোনা আচ্ছা যাচ্ছে। রাইট। তো চলেন আমরা আর দেরি না করে নেক্সট গানে চলে যাই। নেক্সট কোনটা গাইবেন আমাদের রেজন দুজনের ভাই মধ্যে? আপনি আমাকে করে বলেন, আমি আমার 2005 হচ্ছে এসএসসি, তো আমি 10 বছর জুনিয়র আপনার, সো আপনি ফিল ফ্রি করে আরাম করে কথা বলেন। নট আ প্রবলেম, নট আ প্রবলেম। আমি আমি আপনি তুমি সব ওকে দুটোতেই ঠিক আছে, মিক্সড কোনো থাকি। অসুবিধা নেই। আর আপনি কোন দেশ? So, আপনি তুমি আমার মানে আমার যত ল্যাঙ্গুয়েজের মিক্সচার আছে আপনার ওই জন্য দেশের বাড়ি সমস্যা কোথায় নাই। ভাইয়া? আমার বাই হোম টাউন বা বাই আমার মানে ফ্যামিলিগতভাবে আমার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। I was born and brought up in ওকে, Dubai, এখন আপনি দুবাইতে আছেন? মিডল ইস্ট। না, এখন আমি ঢাকাতে। বাংলাদেশে ঢাকা শহরে আছি, ওকে উত্তরাতেই গ্রেট। আছি। I came to উত্তরা in আচ্ছা 2005। হ্যাঁ। সো এখন আর দেরি না করে চলেন তাহলে শিওর। নেক্সট গানে চলে যাই। ওকে এবার একটা হিন্দি শোনাই, আমাদের দর্শকরা তো হিন্দি গান পছন্দ করবেন হোপফুলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি নিজে পার্সোনালি হিন্দি পছন্দ করবো, জি নট আ শিওর। প্রবলেম। হিন্দি কোনটা শুনবো আমরা এখন? আমাদের আমাদের আমলের গান, আপনাদের সময় হয়তো এটা আরো জনপ্রিয় ছিল, দিল ক্যা করে জব কিসি সে কিসি কো প্যার হো যায়। শুরু করলাম। ভেরি গুড চয়েস। হ্যাঁ, শুরু করো। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहा कब किसी को किसी से प्यार हो जाए, दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहा किसी को किसी से प्यार हो जाए, ऊंची ऊंची दीवारों से इस दुनिया की रस्में, ना कुछ तेरे बस में झूले ना कुछ मेरे बस में, ओ दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जैसे पर्वत पे घटा झुकती है, जैसे सागर से लहर
उठती है, ऐसे किसी चरपेड़ी रात रुकती है, जैसे पर्वत पे ढला झुकती है, जैसे सागर से लहर उठती है, ऐसे किसी चरपेड़ी रात रुकती है, रोक नहीं सकती नजरों को दुनिया भर की रस्में, ना कुछ तेरे बस में झूली, ना कुछ मेरे बस में, ओ दिल क्या करे जब किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी से प्यार हो जाए, ला 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 ला। मैं तेरी याद में सबको भुला दूं, दुनिया को तेरी तस्वीर बना दूं, मैं तेरी याद में सबको भुला दूं, दुनिया को तेरी तस्वीर बना दूं, मेरा बस चले तो दिल चीर के दिखा दूं, ओ दौड़ रहा है साथ लहू के प्यार तेरा नस नस में, ना कुछ तेरे बस में झूली, ना कुछ मेरे बस में, ओ दिल क्या करे जब किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी से प्यार हो जाए, किसी से प्यार हो जाए, किसी से प्यार हो जाए। খুবই সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ ভাই। বললাম তো এখন নেক্সট কোনটাতে যাবা নাকি কমেন্টস পড়ে নেই? কমেন্টস পড়েন। কমেন্টস বলতে কি এখনো সবাই সবাইকে ট্যাগাচ্ছে, যেটা হয় সাধারণত সব সবাইকে ট্যাগ করছে যে এই আসো এই আসো এই আসো। তো ওরা আসুক সবাই। আর দর্শকেরা শুধু ট্যাগায়ও না, তোমরা যারা আছো গ্রুপে ইউ ক্যান রিকোয়েস্ট ফর সংস অ্যাজ ওয়েল। এবং তোমরা অবশ্যই কোনো রিকোয়েস্ট দেওয়ার সময় শেষেরই তোমাদের নামটা দিয়ে গিয়ে যেহেতু আমি স্ক্রিনিয়ারে দেখছি আমরা অ্যাক্সেসিং টু আনাদার ফোন, আমি কে দিচ্ছে তার নাম পড়তে পারছি না, তো স্ক্রিনিয়ার সবগুলোকে ইউজার হিসেবে দেখায় সমান। ওকে। So every Facebook user is a user. I can only read the comments. So আর দেরি না করে তাহলে আমার একটু প্রশ্ন করি ছোট্ট, কি বলো? শিওর। অনিরুদ্ধ? হ্যাঁ ডেফিনেটলি। একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে তুমি তো শখে গাচ্ছ, রাইট? কিন্তু আমি মানে তোমার সাথে যোগাযোগ করবার পরে দেখলাম ইউ হ্যাভ সাকসেসফুলি ডান অ্যান ইন্টারভিউ, ইউ হ্যাভ রেকর্ডেড সংস ফর পাবলিক মিডিয়া অ্যাজ ওয়েল এবং প্রাইভেট মিডিয়া। সো তুমি শখটাকে এতদূর এগিয়ে নিয়ে যাচ্ছ আল্লাহর রহমতে, which is very praiseworthy. কিন্তু শুরুটা কিভাবে হয়েছিল? কি আপুর হাত ধরে? সত্যি বলতে আমার ফ্যামিলি, মানে তোমার আপুর হাত ধরে? আমি বলছি শুরু থেকে বলি। মানে তোমরা বলো দিদির হাত ধরে বলতে পারেন। হ্যাঁ, ছোটকাল থেকে আমার পরিবারে দিদি তো ছোটকাল থেকেই গান করতেন, এখনো করেন। তো আমাকে চেষ্টা করা হয়েছিল ছোটকালে অনেক শেখানোর গান, কিন্তু আমি কখনোই গান বাজনার দিকে ছিলাম না, আমি বরং ক্রিকেট প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখতাম। তো ওইদিকে যাই নাই। কিন্তু ইউনিভার্সিটিতে ওঠার পরে দেখলাম যে আমার মধ্যে গানটা খুব টানে আমাকে। তো আস্তে আস্তে আমি নিজে গিটার শিখলাম, নিজেই গান করা শিখলাম। তারপরে দেখি যে আমার মধ্যে থেকে লিরিক্সও আসে, কিছুটা একটু সুরও আসে, যদিও খুব আমারই সুর না, মোটামুটি কিন্তু আসে। তো আমি ওইগুলো দিয়েই আর কি নার্চার করতে করতে এই আজকে আপনার সামনে বসে আছি। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে না। সরি, খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটি চলছে।
মানে আমাদের তাহলে আমি ইন্টারনেট গান গান কানেকশনের সমস্যা হচ্ছে। গান শুরু করে দিলাম। So we have lost connection. So দর্শকরা এই পর্যন্ত তোমাদের গান কেমন লাগছে অনিরুদ্ধ? এবং তোমাদের রিকোয়েস্ট কিন্তু এখন দেখতে পাচ্ছি না। সরি, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম আমার কানেকশনে। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, হ্যাঁ। আমাকে কি হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? আমি করবো, গান শুরু করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে শুনতে পাচ্ছি। নেক্সট গানে চলে যাই। ওকে। নেক্সট কোনটা গাইবে তুমি? হাসতে দেখো গাইতে দেখো। খুবই সুন্দর গান, খুবই সুন্দর গান। আমি চেষ্টা করেছি ভাই একটু মানে ঠিক আছে। আমাদের সময়কার বা আপনাদের সময়কার গানগুলো করার, যাতে বেটার হয় আর কি, মানে রিসেন্ট গান টান না একটু না কম করে। তারপর না না, হয়তো দু একটা। আমি এখনই বলতে চাই না, বাট সো ফার দি সিলেকশনস আর ভেরি নাইস। খুবই সুন্দর সিলেকশন। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরু করলাম তাহলে। এন্ড আই হোপ আমার দর্শকরাও একইভাবে পছন্দ করছে। ঠিক আশা আছে। করি। জি। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হাসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতন কেউ চিনল না এই আমাকে। আমার সুরের বুকে কান্না দিয়ে থাকে, আমার চোখের কোণে তোরা ছবি আঁকে, আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতো নিজেকে ঢেলে আমি কত সুখ বিলাম। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতন কেউ চিনল না এই আমাকে। আমার গানে আঁকা দীর্ঘ মনের প্রভু, আমায় ছেড়ে জোনাকি ছেড়ে নীরব শহর, ডাকার কথা জানে ডাকেনি কেউ কাছে, নিঃসঙ্গ এই আমি উড়েছি মোমের আছে, আমার মাঝে আমি কেন শুধু লুকাই। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতন কেউ চিনল না এই আমাকে। আসতে দেখো গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতন কেউ চিনল না এই আমাকে।
আমাকে কি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো। একটু যদি চ্যাটে লিখেন যে শোনা যাচ্ছে কিনা। ভাই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছ অনিরুদ্ধ? আমার এখানে পাচ্ছি। নেটওয়ার্ক মানে আজকে খুব ডিস্টার্ব করছে। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, গানটা মনে হয় আমার দর্শক যেবা আমাকে একটু বলবে গানটাকে ক্লিয়ারলি শুনতে পেরেছিল নাকি অর্ধেকে আটকে গিয়েছিল আমার জন্য। আর রিমিউ সেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকো এবং রিকোয়েস্ট দাও। এবং অবশ্যই আমরা কেউ এখনো বুড়ো হয়নি, উই অল ইয়াং বাই হার্ট। আচ্ছা, এই গানটা খুব সম্ভবত শুনতে পাইনি। তো অনিরুদ্ধ, রিকোয়েস্ট করবো এই গানটা এক্ষুনি আবার না গাইতে, রেখে দিতে। আমরা পরে গাইবো আবার শেষে দিয়ে। ঠিক আছে? এখন লেটস মুভ অ্যাহেড ফর ইওর নেক্সট সং। ঠিক আছে দর্শক যারা আছো, শেষের দিকে সাউন্ড ছিল না। আচ্ছা, এইবার খুব সম্ভবত অনিরুদ্ধর ওদিকে কানেকশনের সমস্যা হচ্ছে। আজকে একটু বেশি আমাদের ইন্টারনেট সমস্যা হচ্ছে। তো সঙ্গেই থাকো। আমি নেক্সট নেক্সট গানে যাচ্ছি। জি। এই তো আমি পেয়ে গিয়েছি। নেক্সট একটা গানে যাচ্ছি, এটা হিন্দি গান। আর উম, এটা রিকোয়েস্ট করবো যে যারা শুনছেন তারা যদি বলতে পারেন যেটা কোন কোন সিঙ্গারের গাওয়া ছিল অরিজিনাল গানটা, আর কোন মুভিতে ইউজ হয়েছে, তাহলে খুশি হব যদি চ্যাটে বা কমেন্টে কেউ লিখে লিখে। তবে অবশ্যই গুগল করে না, গুগল ছাড়া, মনে যদি আসে তো। না, আমি এই কথাটাই ভাবছিলাম যে তুমি গান গেতে গেলে তো সবাই গুগল করে বের করে না, দেবে। এইটুকু এইটুকু অনেস্টিটা রাখতে হবে, নাহলে তো জমবে না। ঠিক আছে, আমি ঠিক আছে, শুরু করো। मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, प्यार की गलियां बागों की गलियां सब रंग रलिया पूछ रही है, प्यार की गलियां बागों की गलियां सब रंग रलिया पूछ रही है, इस पन घट पे किस दिन गाएगी तू, मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया, क्या है भरोसा आशिक दिल का और किसी पे ये आ जाए, क्या है
নেটে প্রবলেম করছে বলে আমরা আবার হারিয়ে ফেলেছি অনিরুদ্ধকে। তো সে আসুক। ইতিমধ্যে তোমরা আমাকে কমেন্টসে লিখতে পারো তোমাদের গানগুলো কেমন লাগছে, তোর গাওয়া গানটা। এবং বন্ধু, হ্যাঁ আমি দেখেছি, যদিও বা তোমার নাম দেখতে পাইনি, যে তুমি একটা জেমসের গান রিকোয়েস্ট করেছো। কোন গানটা রিকোয়েস্ট করছো জলদি যদি আমাকে বলে দাও, তাহলে আমি হবেই অনিরুদ্ধ নেক্সট কানেক্ট হলে ওকে বলে দিচ্ছি। আমাদের সঙ্গে থাকো। চলে এসছে, ওকে অ্যাড করে ওই দিচ্ছি আমার আমি। নেটওয়ার্কের প্রবলেম চলছিল। হ্যাঁ, নো নট এ প্রবলেম, এটা আমাদের সবারই একই অবস্থা হচ্ছে। আফটার অল আমরা এই দেশেই বাস করি। সো আবারও সে ডিসকানেক্ট হয়ে গেছে, তার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। সো জলদি জলদি তোমরা ইতিমধ্যে বলে ফেলো আমাকে যে আর কি কি রিকোয়েস্ট আছে, এবং জেমসের কোন গানটা করবে বন্ধু। রিনিউয়াল সেম কি আছো না চলে গেছো? Deva, thank you very much. All is well, just net problem. Yes, we are having a continuous net problem. ওই আমার এদিক হচ্ছে, নাহলে ওর ওদিক হচ্ছে। তো চেষ্টা করছি নেট প্রবলেম কাটিয়ে উঠবার জন্য, এবং তারপর আমরা প্রোগ্রাম চালিয়ে যাবো, নট টু ওয়ারি। ভেরি সরি, সো অনুরোধ, নেটওয়ার্কটা খুব আরে নট প্রবলেম, নট প্রবলেম। বাংলাদেশ সরকার তার আমাদের হাতে না, বাংলাদেশ সরকারের বাসিন্দা আমরা, সেটা সবাই জানে ভালো করে। যদিও আমাদের বাইরে যে বন্ধুগুলো আছে তারা হয়তো বা একটু খেপবে, কিন্তু খেপিও না। উই অল নো দিস ইজ বাংলাদেশ, এন্ড এনিথিং এন্ড এভরিথিং ক্যান হ্যাপেন। সো গানটা কি তুমি পুরোটা গাইতে পেরেছিলে? মাঝে তো আমি চলে গিয়েছিলাম ডিসকানেক্ট হয়ে। আমিও গাইতে পাইনি, আমিও মাঝখানে এত ডিসকানেক্ট। সুন্দর গাচ্ছিলে গানটা। আচ্ছা, তুমি ডিসকানেক্ট হয়ে গেছো, তাহলে গানটা কি আবার শুরু করবে না শেষের জন্য রেখে দেবো? শেষে করি, নতুন একটা কিছু করি। শেষে করি, ঠিক আছে। ঠিক আছে, একটা জেমসের গানের রিকোয়েস্ট ছিল, আমি স্ক্রিনে পপ করেছি, কিন্তু আমার বন্ধু কোন গানটা সেটা বলেনি। So, তুমি কোনো জেমসের গান প্রিপেয়ার করেছো? আমি আমার বোধহয় লিস্টে আছে, আমি কি একটু দেখে বলি তাহলে। হ্যাঁ, না এখনই যেতে হবে এমন কথা নেই, তোমার রিকোয়েস্ট আমি জাস্ট জানিয়ে দিলাম, তুমি তোমার সিরিয়াল অনুযায়ী এখনই করি, যাও, অসুবিধা। এখনই করি, তাহলে বেটার হবে, পেয়ে গেছি একটা। এখনই করবেন? ঠিক আছে, ঠিক আছে, এখনই করো, কোনো প্রবলেম নেই। As long as it's a song and you're singing, you have a very nice voice. আমরা খুব আগ্রহ সহকারে শুনছি। থ্যাংক ইউ ভাই, I'm enjoying. থ্যাংক নেট প্রবলেম করছে তারপরও। ইউ। আমি শুরু করলাম। You welcome. স্যার কোনটা গাচ্ছ তাহলে? হ্যাঁ, কোনটা গাচ্ছি? শুরু করি, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, এই ঠিক আছে। এই গানটার এটা কোন সিনেমায় ব্যবহার করা হয়েছে এটা এটা লিখতে হবে যারা শুনছেন। গুগল করে না প্লিজ, তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে। भीगी भीगी सी है रातें, भीगी भीगी बातें, भीगी भीगी बातें, भीगी भीगी आंखों में कहती नमी है। आ आ आ आ आ आ आ सपनों का साया पलकों पे आया, पल में हंसाया, पल में रुलाया, फिर भी ये कहती कमी है। आ आ आ आ ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, हमारी अधूरी कहानी। आधी आधी जगी, आधी आधी सोई, आके ये तेरी तो लगता है रोई, लेकर के नाम हमारा। आ आ आ आ आ आ आ आ
रूठा रूठा रब छुट्टा छुट्टा सब टूटा टूटा दिल तेरे बिना अब कैसे हो जीना गवारा आ आ आ आ आ आ आ ना जाने कोई कैसी है ये जिंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी ना जाने कोई कैसी है ये जिंदगानी हमारी अधूरी कहानी थैंक यू গ্যাংস্টার ইয়েস ইয়েস গ্যাংস্টার রাইট থ্যাংক ইউ যিনি লিখেছেন তাদের জন্য গান শেষ করবার আগেই বলে দিয়েছে গায়কের গান চমৎকার লাগছে, ঠিক আছে, আমাদের সবারও চমৎকার লাগছে, কিন্তু বন্ধু রিকোয়েস্ট থাকলে আরো দাও। অলরেডি নুসরাত তামান্না মুনিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার রিকোয়েস্ট। তোমার রিকোয়েস্টে গান গাইয়ে দিয়েছে অলরেডি, জানি না তুমি দেখতে পেয়েছো কিনা। নেট প্রবলেম হওয়াতে হয়তো তুমি চলে গেছো কিনা আছো আমি বলতে পারছি না এখন। আমরা নেক্সট গানে চলে যাই অনিরুদ্ধ। জি ভাই ঠিক আছে। আমরা এখন পর্যন্ত মানে এটা হচ্ছে মনে হয় আমাদের লাইভের সেকেন্ড গান যেটা আমরা কমপ্লিট শুনতে পেরেছি উইদাউট ইন্টারনেট ইন্টারাপশন। মানে এখানে কিছু বলবার নাই, এখানে মানে আমারও কিছু করবার নাই, তোমারও কিছু করবার নাই, দর্শকদেরও কিছু করবার নাই। আচ্ছা রিমি লিখেছে, আচ্ছা রিকোয়েস্ট এসেছিল রিমি হোসেন থেকে। রিমি থ্যাংক ইউ ভেরি মাচ। উনি কি শুনতে পেয়েছেন গানটা? হ্যাঁ ও শুনতে পেয়েছে, ও থ্যাংক ইউ বলছে। ও গ্রেট গ্রেট, আপনাকে অনেক ধন্যবাদ। এত আটকালে হবে, এটা হচ্ছে ভালোবাসা আটকানো বন্ধু। হ্যাঁ নেক্সট গানে চলে যাই আমরা। না আমার একটা কমেন্টস এসছে ভিউয়ারে, কমেন্টস স্ক্রিনে ব্লিঙ্ক করলাম যে দেখো এত আটকালে হবে। বন্ধু আমরা তো ইচ্ছে করে আটকাচ্ছি না, আমাদের সরকার আটকে দিচ্ছে। ভাইয়া শুরু করলাম নেক্সট গান। তো চলো আমরা নেক্সট গানে চলে যাই অনিরুদ্ধ। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি দিতা, পাখির পায় কেমনে আসে তা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে তা, আর টুটুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, আর টুটুরি নয় দরজাটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা, তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহলটা কেমনে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, কপালের ফে নইলে কি পাখিটির কপালের ফে নইলে কি পাখিটির খাঁচা ভেঙে পাখি আমার, খাঁচা ভেঙে পাখি আমার গঙ্গো পালায়
আসে না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে না। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, সরি আমি মাইক্রোফোন মিউট করে কথা বলে যাচ্ছি, খেয়াল করিনি। আচ্ছা, নুসরাত তামান্না মুনিয়া একটা রিকোয়েস্ট করেছে, গানটা হচ্ছে পাল পাল দিল কে পাস। এই গানটা কি তোমার রেডি করা আছে? আমাকে একটু দেখতে হবে, আমি জাস্ট, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বাই দ্য ওয়ে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাজ ওয়েল। সো জি এটা তুমি আছে, একটু চেক করে দেখো ইফ ইউ ক্যান সিং ইট অফ। আছে, আমি শোনাতে পারবো এটা হোপফুলি। নুসরাত তামান্না মুনিয়ার মুনিয়ার রিকোয়েস্ট। সো এই রিকোয়েস্ট অবশ্যই অনিরুদ্ধ গাইবে। আ প্রিটি লেডিস রিকোয়েস্ট টু আ প্রিটি বয়, গাইবে না কেন? ভাইয়া এই মুহূর্তে কতজন শুনছেন আমাদেরকে? এই মুহূর্তে আমাদের এখানে এখন আছে, এই মুহূর্তে সব ভাগযোগ হয়ে নেটে অনেকে পড়ে যাচ্ছে। We have around 7 people, ওকে 7 listeners in Facebook Live. আচ্ছা, এছাড়া আমাদের ইউটিউব কাউন্টিং আমি এখানে ফলো করছি না। ওকে ঠিক আছে, আমি তাহলে নেক্সট গানে গেলাম। আচ্ছা হ্যাঁ জিবা, আমরা জানি নুসরাত তামান্না মুনিয়া কখনো রিকোয়েস্ট করে না, এবং ওর রিকোয়েস্ট কখনো ফেলে দেবো না। এবং আমার অনিরুদ্ধ আমাদের, হি ইজ ভেরি কাইন্ড, ওই গানটা নিয়েছে এবং ওই গানটা গিয়ে শোনাবে, বিকজ ইট ইজ ওয়ান অফ হিজ ফেভারিট, মাই ফেভারিট অ্যাজ ওয়েল অ্যাজ আই বিলিভ নুসরাত তামান্না। জি, সো এখন কি আমরা ওই গানটাতে যাচ্ছি নাকি তুমি একটা গান রেডি করেছো সেটাতে যাবো? আমি এই গানটাই শোনাই। সো নুসরাত তামান্না মুনিয়া, তোমার গান গাওয়া হচ্ছে। সো there is no reason for you to think otherwise. সো ঠিক আছে অনুরোধ, শুরু করি। জি থ্যাংক ইউ। पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो, हर शाम आंखों पर तेरा चल रहा है, हर रात यादों की बारात ले आए, सांस लेता तेरी खुशबू आती है, एक महका महका सा पैगाम लाती है, ये होती है, पल पल दिल के पास तुम रहती हो। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध दो बंधन में, ये कैसा रिश्ता है, ये कैसे सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं, मैं सोच में रहता हूँ डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास
तुम रहती हो। থ্যাংক ইউ অনিরুদ্ধ, খুব সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ ভাই। তো নুসরাত তামান্না মুনিয়া, যদি দেখে থাকো, তোমার গানটা গেয়ে শুনিয়ে দিয়েছে অলরেডি অনিরুদ্ধ, রিকোয়েস্ট সঙ্গে সঙ্গে নিয়েছে। তো এখন আমরা নেক্সট গানে চলে যাবো অনিরুদ্ধ, নাকি জি ভাইয়া, যেতে পারি। নেক্সট আমরা কোন গানটা শুনবো শুনি? আমার লেখা একটা তোমার, গান শুনবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে তোমার লেখা একটা গান আমরা কখন শুনবো। আচ্ছা, আমি এখনই শোনাচ্ছি। আমার খুব পছন্দের একটা গান। বেসিক্যালি আমার একটা ছোট ভাই ছিল, আছেও এখনো। ও পাহাড় থেকে বিলং করে, হুম, খাগড়া, রাঙামাটি থেকে। তো ওর একটা হুম, ইনফ্লুয়েন্স ছিল আমার লাইফে। আমি হয়তো সেই কারণেই গানটা লেখা। এটা একটা পাহাড় নিয়ে, ঝর্ণা নিয়ে গানটা লেখা। সো আমি ওকে ডেডিকেট করে, ওর হুম, নাম র্যান্ডেল, জিমিত র্যান্ডেল, রাঙামাটি থেকে। আমি ওকে ডেডিকেট করে এই গানটা করতে চাই। ওকে অফকোর্স, মিহির গাঞ্জাল, হ্যাঁ। আমার দেশের বাড়ি কাছের লোক, সো ভেরি গুড। ইজ এ ভেরি নাইস জেন্টলম্যান, মানে খুব ডিসেন্ট একটা ভদ্র ছেলে। হ্যাঁ, আমার দেখা খুব ওয়ান অফ দি বেস্ট। ও আচ্ছা, সময় গিটার বাজাতো, আমরা ইউনিভার্সিটিতে যখন গান করতাম, ও আমার জন্য গিটার বাজাতো, সব হ্যাঁ, গানই হ্যাঁ, বাজাতো। হি ওয়াজ ভেরি গুড। আচ্ছা, জি। আচ্ছা, মানে all sort of encouragement was given by him. বলতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, ও না থাকলে হয়তো আমি অনেক গান করতেই পারতাম ঠিক আছে, ইউনিভার্সিটি লাইফে। সো ওর একটা বিরাট আচ্ছা, ইmpact আছে। আইসি, শুরু করলাম আমি। ঠিক আছে, ঠিক আছে, শুরু করো। পাহাড়ি ঝরনা চল ঝরনা ঝরেছে, সে বায়না তাকে বেঁধে রাখা যায় না। একে বেঁকে বয়ে যায় সাগরের মোহনায় অজানা পথে, পথে কেহ রয়েছে। বেহায়া বাতাসে ওরে মন আকাশে, ছুড়ে ফেলে কথা সব ফেলেছে আজ বাতাসে। অদম্য নেশায় তাকে বেঁধে কি আজ রাখা যায়, যেতেই হবে আজ তার ভেঙে সীমা। ভালোবাসি বলে তাই বাঁধিনি আজ কোনো বাধায়, নিরন্তর প্রচেষ্টায় ছেড়েছি আজ সব মায়ায়। বয়ে যদি যাবে সে, তবে কেন পিছু টান, হোক তবে আজ দুজনের দুটি প্রাণ। থ্যাংক ইউ ভাই, শোনা যাচ্ছে না। তো বলছিলাম গানের কথাগুলো আসলে খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। You are welcome. আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট ইতিমধ্যে দর্শকদের চলে এসেছি, আমি যদি বা দর্শক বা আমার ফেসবুক বন্ধ তোমার নামটা পড়তে পারছি না, কারণ সিঙ্গার লিমিটেশনের কারণে। তুমি গান রিকোয়েস্ট করেছো পাপড়ি কেন বোঝে না বাই আজম খান, এই গানটা কি প্রিপারেশন করেছো? এটা আমি পারি না ভাইয়া। এই গানটা পারো না, না? ঠিক আছে, এই গানটা তাহলে বন্ধু নেক্সট টাইমের জন্য আমি নোট করে রাখলাম। অবশ্যই অনিরুদ্ধকে আমি আরেকবার নিয়ে আসবো আমাদের মাঝে, এই গানটা সে তুলে রেডি করে তারপরে এসে তোমাকে শুনিয়ে দেবে। এখন নেক্সট কোন গানটায় যাব? আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। আম, হ্যাঁ, অসুবিধা না, অসুবিধা না, অফকোর্স।
এটাও ভাইয়া আমাদের সময়কার, এটা 1992 এর গান। মানে আমি তখন অনেক ছোট, কিন্তু মানে আমি তখন শুনি তখন মুগ্ধ হয়ে যায় এই গানটা শুনে। তো এই গানটা শোনা, এটাকে হিন্দি গান, এটা বলতে হবে কোন সিনেমা গান। এবং আহ, যদি কেউ ওকে, বলতে পারেন যে এই তো গানটা, যারা শুনছো কোন সিনেমার গান এটা বলে দিও। ওকে ওকে ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। पानी पानी रे खर पानी, पानी पानी रे खर पानी रे, नैनों में बरसा नींदे खाली कर जा। पानी पानी रे खर पानी रे, पानी पानी रे खर पानी रे, नैनों में बरसा नींदे खाली कर जा। पानी पानी घटाओ दिनों से उतर जाना, दुआएं अभी अभी आएगी, गुजर जाना। एक गाँव आएगा मेरा घर आएगा, जा मेरे घर जा, दे खाली कर जा। पानी पानी रे कर पानी रे, पानी पानी रे कर पानी रे, नैनों में भर जा, नींदे खाली कर जा। थैंक यू। আচ্ছা, গানটা আমাদের একজন বলেছে এটা হচ্ছে, ইজ ইট ফ্রম দি মুভি গুলজার? না, এটা হ্যাঁ গুলজার হচ্ছে নতুন সিনেমা, অ্যাকচুয়ালটা হচ্ছে মাচিস 1992। মাচিস থেকে না, আমি এটাই চিন্তা করছিলাম যে এটা সব মাচিস। আচ্ছা, এখানে আমাদের আরেকটা গানের রিকোয়েস্ট এসেছে, আমি একটু পড়ে নিই। জি ঠিক শিওর। আছে, যেখানে, যেখানে সীমান্ত তোমার, হ্যাঁ এটা পারি আমি। এই গানটা পারো? জি তো এই গানটা রিকোয়েস্ট করেছে পাপিয়া। জি, তো এখনই গাইবে নাকি পরে আমি কিউতে গাইবে? আমি করতে পারি, আমি জাস্ট একটু বের করে নিই গানটা। ঠিক আছে, গানটা বের করে নাও। তো পাপিয়া তোমার গানটা গেয়ে শোনাচ্ছে এখনই। আচ্ছা, একজনে আমাদের লিখেছে যে মাচিস সে পেয়েছে বাট সে ভুল করেছে। চোর কিন্তু নীতিবান চোর। হ্যাঁ নো প্রবলেম, স্বীকার করেছে, এটাই বড় কথা। আমাদের শুনতে কি সমস্যা হচ্ছে তোমাদের? একজন আমাকে কমেন্টস করেছে, লাইন কেটে আবার শুরু করো। জেবা, ক্যান ইউ হিয়ার আস লাউড এন্ড ক্লিয়ার? মোর দেন মি। অনিরুদ্ধকে সুস্পষ্ট শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। জেবা, একটু আমাদের কনফার্ম করো। ঠিক আছে, জেবা কনফার্ম করেছে, লেটস কন্টিনিউ। তাহলে আমি আবার কেটে শুরু করতাম। আমি একটু তো আমরা শুনে কাটছি না জেবা, তাহলে কন্টিনিউ করছি। হ্যাঁ, পাপিয়া আমাদের প্রথমবার রিকোয়েস্ট করেছে। সো থ্যাংক ইউ পাপিয়া। অ্যান্ড অনিরুদ্ধ তোমার রিকোয়েস্টটা রাখছে, সেই গান, তোমার রিকোয়েস্ট করা গানটা এখন গাইবে, সে জাস্ট লিরিক্সটা বের করে নিচ্ছে। জি ভাই, থ্যাংক ইউ আমাকে সময় দেওয়ার জন্য। আমি শুরু করছি গানটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসা। সরি, আমি গানটা আরেকবার শুরু করি। মাই অ্যাপোলজিস। একটু অনিরুদ্ধ, একটু আমি তোমাকে ইন্টারাপ্ট করি। জিবা কিশোর তো ভাই। খুব সম্ভবত ইন্দোনেশিয়াতে আছে, তো তার জি। ইন্টারনেট ডিস্টার্ব করছে না। তবে বাংলাদেশে এখানে আমার দর্শক যারা শুনছেন বা দেখছেন, তারা বলছেন তারা শুনতে পাচ্ছেন না ভালো করে। তো আমরা একটু এটা, তুমিও লিভ করো আমিও লিভ করি, আবার একটু রিকানেক্ট করি। ঠিক আছে ভাই, খুব ভালো হয়। ঠিক আছে, ওকে। সো দর্শক আমাকে এখন শুনতে পাচ্ছ লাউড এন্ড ক্লিয়ার? দেব আমাকে কনফার্ম করো, আর যে কোনো একজন আমাকে একটু কনফার্ম করো, ইউ ক্যান হিয়ার মি লাউড এন্ড ক্লিয়ার। ইতিমধ্যে অনিরুদ্ধ আবার রিজয়েন করছে। এবং পাপিয়া তোমার জন্য এই গানটা আবার রিডু, মানে আবার নতুন করে গাইবে অনিরুদ্ধ, ডোন্ট ওয়ারি। ও নিজেও ওখানে ইন্টারাপ্ট হয়েছিল, প্লাস ইন্টারনেট কানেকশন ইন্টারাপ্ট হচ্ছে বলে আমরা আবার ওকে রিকোয়েস্ট করেছি নতুন করে গাইবার জন্য। তো পাপিয়া, তুমি কি আমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। একটু দ্বারা অনিরুদ্ধ, আমরা শুরু করার আগে একটু আমি দর্শকদের জিজ্ঞেস করেছি তারা শুনতে পাচ্ছি কিনা। আমি তুমি একজনের যদি শুনতে পাই, কিন্তু দর্শকদের ওখানে মনে হয় ইন্টারনেট কানেকশনের ডিস্টারবেন্স, কেটে কেটে যাচ্ছে। তো পাপিয়া, তুমি কি শুনতে পাচ্ছ না এখনো কেটে কেটে যাচ্ছে? জেবা, তুমি শুনতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও, আমরা অপেক্ষা করছি। আচ্ছা, এখন ঠিক আছে। ঠিক আছে অনিরুদ্ধ, তাহলে গানটা শুরু করো, এখন শুনতে পাচ্ছি। আমাকে না শুধু অনিরুদ্ধকে শোনা যাচ্ছে? গান তো আমি গাইবো না, গাইবো অনিরুদ্ধ। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ, স্টার্ট করো। ঠিক আছে, স্টার্ট করো অনিরুদ্ধ। ভাইয়া, অল, আমি দ্য যখন ফ্লোর ইজ অল টু ইউ। ইন বিটুইন টাইমে আপনি একটা গান রেডি করেন মনে মনে, আপনাকে একটা গাইতে হবে কিন্তু। আমি গাইবো? আমার কণ্ঠ শুনে মনে হচ্ছে আমি কখনো গেয়েছি? না, কণ্ঠ শোনার দরকার নেই, আপনি গাবেন জাস্ট মন খুলে। ইটস এ ফান ফান প্লেস, রাইট? আপনার ফ্রেন্ডরা সব বসে আছে, সো আপনার গান শুনে বেশি বেশি খুশি হবে আমার গানের চেয়ে। না, এখন আমি যদি গান করি, যে তিনজন আছে তারা হয়তো আমার বাড়ির কলিংবেল টিপে আমাকে খুঁজবে যে বেটা তোকে গেতে বলেছে কি। শুরু করলাম। হ্যাঁ, ঠিক আছে। যেখানেই সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। যেখানেই সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমার কাছে।
হাজার ভুলেছে যে পথ আমি চিনি সে ঠিকানা তোমার মনের নীরব ভাষা সে তো আমার আছে জানা হাজার ভুলেছে যে পথ আমি চিনি সে ঠিকানা তোমার মনের নীরব ভাষা সে তো আমার আছে জানা আমি তো চাই না তোমারে দ্বিধা ভেঙে দাও কাছেরি পানা সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারে কাছে যেখানেই সীমান্ত তোমার সেখানে বসন্ত ভালোবাসার হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে খুব সুন্দর গেয়েছো। থ্যাংক ইউ ম্যাম সো আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি মিনারের কোনো গান রেডি করেছো বা শোনাও? ইদানিং কালের মনে সিঙ্গার মিনার। বিনার না আমি ওর গান হ্যাঁ বেশি রেডি করা নাই শুনেছি তো একটা ওর গানগুলো মানে ওর মিউজিকটা আমার খুব মানে সুদিং মনে হয় আর কি, গাড়িতে শোনার জন্য বিশেষ করে, আমি তো গান শুনি বেশিরভাগ গাড়িতেই, তো সেই হিসেবে জিজ্ঞেস করলাম। ওকে আর নাহলে অল টাইম ফেভারিট হচ্ছে বাচ্চু ভাই। আচ্ছা তো আমার রিকোয়েস্ট থাকবে একটা, তুমি বাচ্চু ভাইয়ের একটা গান, যে কোনো একটা গান তোমার পছন্দের বাচ্চু ভাইয়ের একটা গান দিয়ে, এটা আমার রিকোয়েস্ট। আই ডোন্ট নো দর্শকরা মেনে নেবে কিনা, দর্শকরা অনেকে জানে যে আমি বিগ ফ্যান অফ বাচ্চু ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছেন কি আছো অনিরুদ্ধ? জি আমি শুনতে পাচ্ছি। তোমার ওখানে মনে আমার তোমার দিক থেকে আবার মনে নেটে ডিস্টার্ব করছিল। একটু ডিস্টার্ব করছে হ্যাঁ আমি হ্যাঁ এটা আমাদের অল ওভার বাংলাদেশ। ইউ ওয়েলকাম। আমি তোমার নামটা যদি বা পড়তে পারছি না বন্ধু। ইউ ওয়েলকাম অনিরুদ্ধ ভাই, আমি বলে দিলাম ইউ ওয়েলকাম। তোমার ফেভারিট সং সে গেয়ে দিয়েছে, পাপিয়া খুব সম্ভবত। এই যে পাপিয়া, রাজি গানটা কি হবে? কি রাজি বন্ধু? রাজিটা কোন গান আমি নিজে ক্লিয়ার হলাম না। আচ্ছা যাই হোক, ও আগে যেটা খুঁজছে সেটা খুঁজে নেই, আমরা রিকোয়েস্টটা রাখি। দেখি রাজি না বাজি, শিবা আমাকে একটু ক্লিয়ার করে না, বাজি গানটা কি হবে? হ্যাঁ ওই আমি তাহলে ও আচ্ছা বাজি গানটা এটা তুমি ভালো বলতে পারবে। আমার কাছে আয়ুব বাচ্চু গানটা শোনাই আমার কাছে বাজি মনে হচ্ছে আমরা যে কত টাকার বাজি লাগাচ্ছে। সরি দর্শক, আমি গানে আবার খুব পারদর্শী, আমি গানটা এভাবে বলাটা বলছি কত টাকার বাজি লাগাচ্ছে, কে লাগাচ্ছে, কখন লাগাচ্ছে, কোথায় লাগাচ্ছে, আমি দেখে বসা। আচ্ছা ভাইয়া আমাদের যাই হোক কতক্ষণ অনিরুদ্ধ একটু, আমরা তো যেটা বলে টেকনিক্যাল গন্ডগোলের কারণে অ্যাটলিস্ট দুটো গান মিস করেছি। ওকে তো আমরা আর দুটো গান প্লাস আর দুটো গান, চারটা গান গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ ধরে রাখবো না, রাত্রি অনেক হয়েছে, তোমার ব্যস্ততা আছে। জি আয়ুব বাচ্চু গানটা শুরু করি। আচ্ছা বাজি গানটা রিকোয়েস্ট করেছে কাউসার আরিফ। আচ্ছা ঠিক আছে, বাজি গানটা প্লে করবে কিনা? আগে একটা আরিফ দোস্ত,
আগে সে একটু আমার জন্য বাচ্চু ভাই গানটা গেয়ে দেয় তার সঙ্গে, ঠিক আছে? জি, সো অফ টু ইউ, অনিরুদ্ধ। ওকে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে শুনিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে নাও। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় নিয়ে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। যতবার ভেবেছি ভুলে যাব, আরো বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো, ভুলে যেতে আমি পারি না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। থ্যাংক ইউ অনিরুদ্ধ, খুব সুন্দর থ্যাংক ইউ ভাই। গেয়েছো। আচ্ছা, এখন তাহলে আমরা সময় নষ্ট না করে বাজি গানটাতে চলে যাই। আমার বন্ধু আমার মনে হয় রাগ করে আমাকে বলেছো কিনা, রাগ করো না বন্ধু। এইটা দলছুট এর গান, আশা করি এইটা সবাই শুনেছো। আমি আমার এটা তোলা নেই, সো আমি দুঃখিত, এই গানটা আমি করছি না। দাদা আমি আমার পছন্দের একটা গান শোনাই, আপনাদের ভালো লাগবে। আমাদের ঠিক সময়টা আছে, এবং আপনাদেরও ঠিক আছে। পরিচিত গান, বলতে হবে সিঙ্গারকে। তো কাউসার আরিফ, সে গানটা তার তোলা নেই, সে গাইতে পারছে না, তো সে দুঃখিত। তার পছন্দের একটা গান যাচ্ছে। জি। शाम सवेरे तेरी यादें आती है, आके दिल को मेरे यूं तड़पाती है, ओ सनम मोहब्बत की कसम। मिलके बिछड़ना तो दस्तूर हो गया, यादों में तेरी मजबूर हो गया, ओ सनम इन यादों की कसम।
पूछे जमाना के दिल है खिलौना जाना है अब चाहे दिल का लगाना नजरों से ना हमको गिराना मर्जी गया तो भूल ना जाना आंखों में बसी है तुम पर दूर हो गई दिल के करीब के भी मुझको है यकीन ओ सनम तेरे प्यार की कसम থ্যাংক ইউ যে বাপুর পছন্দ হয়েছে গানটা সিঙ্গার বলছি খুব সুন্দর গেয়েছো এবং থ্যাংক ইটস ইউ সং ফ্রম লাকি আলী ইয়েস ইয়েস না কারণ ওই সময়টাতে আমার হিন্দি শোনা তো বেশি বিকজ দিস সং ওয়াজ রিলিজ আই রিমেম্বার এটা আমি ফার্স্ট শুনেছিলাম হচ্ছে দুবাইতে আমার ওকে গাড়িতেই ও লাভলি তো খুব ভালোভাবে মনে আছে এটা তো যাই হোক নেক্সট ইয়েতে চলে যায় একটা রিকোয়েস্ট এসছে কভি তো নজর মিলাও আমি যদি বা বন্ধুর নামটা পড়তে পারছি না এই গানটা কি তোমার তোলা আছে না তবে আমি এটা ওনার খুব জন্য সম্ভবত ইয়ের গান আদনান আদনান সামির গান আদনান সামির গান ওনার জন্য হ্যাঁ খালি গলায় অল্প একটু গাইতে পারি উনি রিকোয়েস্ট করেছেন যে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম कभी तो नजर मिलाओ कभी तो करीब आओ कभी तो नजर मिलाओ कभी तो करीब आओ जो नहीं कहा कभी तो करीब आओ हम भी तो है तुम्हारे दीवाने हो दीवाने हम भी तो है तुम्हारे दीवाने हो दीवाने दीवाने খুব ভালো গেয়েছো খুবই সুন্দর তো এখন আমরা কি তাহলে লাস্ট যে দুটো গান মিস করেছিলাম ফার্স্টে সেই দুটো গানে চলে যাবে না তোমার রিকোয়েস্টে আরেকটা গান গিয়ে শোনাবে আমি নতুন নতুন গান শোনাই ভালো লাগবে হোপফুলি ঠিক আছে সেম কোয়েশ্চেন গানটা কার গাওয়া ছিল প্রথম গান ঠিক আছে प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है क्षमा कहे परवाने से परे चला जा मेरी तरह जल जाएगा यहाँ नहीं क्षमा कहे परवाने से परे चला जा मेरी तरह जल जाएगा यहाँ नहीं वो नहीं सुनता उसको जल जाना होता है हर खुशी से हर गम से बेगाना होता है प्यार दीवाना होता है मस्ताना होता है हर खुशी से हर गम से बेगाना होता है এটা কিশোর কুমারের গান
অরিজিনালটা, কিন্তু এটা জি, আবার রিসাং হয়েছে বা মনে হয় বাই কে কে, রাইট? প্রবাবলি ইয়েস। হ্যাঁ হ্যাঁ। তো কিশোর কুমার একটা একটু অন্যরকম ছিল, তুমি যেটা গিয়েছো ওটা কিছুটা কে কে সাথে মিল আছে একটু মিউজিকটা। একটু একটু ফাস্ট গেয়েছি আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের দর্শক রিকোয়েস্ট করেছে নিজের কম্পোজ করা আরো একটি বাংলা গান শুনতে চায়, তোমার কম্পোজ করা। ওকে। এত পড়লে পরে বললে হবে না, সেবা কিশোর কুমার সে বলবা পরে তুমি বলছো। ওকে, আমি তাহলে নিজের গানটা শোনাই। নিজের একটা গান, এটা আমার হ্যাঁ, নিজের কম্পোজ করা আরেকটা গান অনুরোধে গেড়ে যাচ্ছে। জি, এটা আমার দিদির খুব পছন্দের গান। ও এই গানটা করতে চায়, হয়তো ভবিষ্যতে কখনো হয়তো করবে। তারপর আমি শোনাচ্ছি এই গান। ঠিক আছে। যত দূরে যাব চলে, ততই পড়বি তুই মনে, হবে না আড্ডা দেয়ার গোপনে। যত দূরে যাব চলে, ততই পড়বি তুই মনে, হবে না আড্ডা দেয়ার গোপনে। তোর রং ছবি খাতা আর পেন্সিলে করবে না আমার দুহার কোনো বিকেলে। পাই না তো মনের খবর বহুদিন ধরে, ঝরে কি তোর চোখের জল আজও নীরবে। সাদা কালো ঘড়ির কাঁটা জড়িয়ে আছি তোর মায়া, কবে তুই আসবি ফিরে আমার আঙিনা। স্বপনে আর শয়নে বাজবে সুর গোপনে, বিরহে থাকবি কি তুই আমার জীবনে। তোর রং ছবির খাতা আর পেন্সিলে করবে না আমার দুহার কোনো বিকেলে। পাই না তো মনে খবর বহুদিন ধরে, চোখের জল আজও নীরবে। খুব সুন্দর গেয়েছো, থ্যাংক ইউ, এবং কথাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ। কম্পোজিশনে সবচেয়ে বেস্ট আমার যেটাই বলতে লেগেছে, দুটো শুনেছি, দুটোতে কথাগুলো খুব সুন্দর। বন্ধুদের নিয়ে লেখা আর কি। হ্যাঁ হ্যাঁ, না তো সেটাই বললাম, কথাগুলো খুব সুন্দর আপনাদেরকে এবং খুব টাচি। আই সি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমি আরেকটাকে রিকোয়েস্ট করবো, সময় আছে তোমার? আমি একটা রিকোয়েস্ট করি, তুমি শিওর। অনুপম রয় বলে একজন একজন মানে ইন্ডিয়ান বেঙ্গলি সিঙ্গার আছে, রাইট? জি, ওর গান কি শোনা হয় বা তোমার তোলা আছে কিছু? শোনা হয়, শোনা হয়। কিছু কি তোলা আছে, হ্যাঁ, গাইতে পারবে আজকে? একটা গান শোনাই রাদার, আমাকে অ্যালাউ করেন, শোনো আমি আমার পছন্দের একটা গান শোনো শোনাই। শোনো, আই হোপ ইউ পারবো। গাইস লাইক ইট। হ্যাঁ, অফকোর্স অফকোর্স অফকোর্স, তোমার গান হলে তার কথা নাই। ব্যান্ড আই লাভ ইট। জাল, জাল একটা ব্যান্ড ছিল, আপনার মনে আছে কিনা, পাকিস্তানি ব্যান্ড। হ্যাঁ 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 হ্যাঁ। গানটা শুনলে রিলেট করতে পারবেন, আমি গানটা গেয়ে শোনাই। ঠিক আছে। ওকে। ना जाने कब से
उम्मीदें कुछ बाकी है, मुझे फिर भी तेरी याद क्यों आती है, न जाने कब से। दूर जितना भी तुम मुझसे, पास तेरे में अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जिंदगी से कोई शिकवा भी नहीं है, अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में, चाहत ऐसी है ये तेरी बढ़ती जाए, आहत ऐसी है ये तेरी गम को सताए, याद गहरी है इतनी दिल डूब जाए, और आंखों में ये गम नम बन जाए। ओ, आ, सभी बातें हैं, सभी बातें हैं, भुला दो इन्हें, मिटा दो इन्हें। अब तो आदत सी है मुझको ऐसे जीने में। ভেরি নাইসলি স্যার। এবং জাল এটা খুব সম্ভবত ব্যান্ডটা ছিল হচ্ছে বিফোর আতিফ আসলাম লেফট দ্য ব্যান্ড, Yes, রাইট? right. ওদের আমি লাইভ প্রোগ্রাম দেখেছিলাম দুবাইতে, আমার যতটুকু মনে পড়ে। Okay, বাহ। They were quite famous ওখানে, মানে ওখানে মানে কি, they were quite famous in Pakistan, in India as well as Right. Dubai and all over the world. হ্যাঁ, এবং বেশ আতিফ আসলাম ছেড়ে দেওয়াতেই মানে ব্যান্ডটা পরে রাইট, এলোমেলো হয়ে যায়। হ্যাঁ। তো এখন কি আরেকটা গানে যাবে? আরেকটা গান করো, দেন উইল এন্ড ইট অফ। অলরেডি আমরা 20 মিনিট এক্সট্রা নিয়েছি 1 ঘন্টার জি, জায়গায়। ঠিক আছে, আমি তাহলে লাস্ট গানটা করি। ওকে, তো দর্শক এখন লাস্ট গান হ্যাঁ, করবে। আমি বাংলা গান দিয়েই শেষ করি। হ্যাঁ অবশ্যই। তো অনিরুদ্ধ, শুরু করবার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও বলে নাও, এবং তোমার কেমন লাগলো আজকে এখানে এসে। আমার তো খুবই ভালো লাগে, আমি গান করতে পারলে আমার আপনি যে কোনো জায়গায় আমার ভালো লাগে, মানে এটাই সবচেয়ে বড় কথা, এটাই যে আমি গান করতে পারলে, আমি দর্শকদেরকে যদিও দেখতে পাচ্ছি না, নাম দেখতে পাচ্ছি না, বা কমেন্টও খুব একটা পড়ার সুযোগ হচ্ছে না যেহেতু গান করছি, বাট অনেকেই লিখছেন, এটা ভালো লাগছে। অ্যাটলিস্ট রিলেট করতে পারছেন আমার স্মৃতির সাথে, আমার ওই সময়কার ওই মেমোরির সাথে। আপনারা অবশ্যই, আমি শিওর এই যে গানগুলো আমি করলাম এগুলো কিন্তু আপনাদের জন্যই সিলেক্ট করা ওইভাবে, মানে ম্যাক্সিমাম গানই হচ্ছে আমাদের 90s এর দিককার গান, যদি ভুল না বলে থাকি। সো এটাই, দোয়া করবেন যেন গানটা সিলেকশন অবশ্যই পছন্দ হয়েছে। জি, এবং আমি আই প্রিজিউম আমার দর্শকরা খুব পছন্দ করেছে। হোপফুলি।
আমি খুব তবে হ্যাঁ, জেবা একটা কথা বারবার বলে গেছে, এটা কিন্তু আমি আবারও বলতে হয় এবং আমি স্ক্রিনে ব্লিঙ্ক করছি। সরি জি সরি অনিরুদ্ধ, যেটা বলেছে জেবা, যে তুমি আবার আসবো অনিরুদ্ধ, নেট যখন ক্লিয়ার হবে। অনেক ব্লেস ইউ তোমাকে। থ্যাংক ইউ। আর বলেছে, ভাইয়া তুমি হিন্দি গান ভালো গাও, অসম। সো জেবা, তোমার কমেন্টস আমি স্ক্রিনে ব্লিঙ্ক করে দিয়েছি যাতে ও থ্যাংক বাচ্চারা ইউ সো দেখতে পায় যে তুমি এই কমেন্টস অন্তত মিনস করেছো। লট। উনি আমার খুব পছন্দের একটা মানুষ। হ্যাঁ, সো তুমি তাই বলছিলে, হ্যাঁ তুমি বলছিলে অনিরুদ্ধ, তুমি বলো, তুমি আমাদের দর্শকদের থেকে বলে বিদায় নিয়ে তারপর গান আচ্ছা, দিয়ে শেষ করবো আমরা। এটাই যে ছোট ভাই হিসেবে দোয়া করবেন যেন গানটা ধরে রাখতে পারি। এটা ধরে রাখলে হয়তো আমি সুস্থ থাকবো, অনেকদিন বেঁচে থাকবো। এটা না থাকলে আমার লাইফে অনেক কিছুই থাকবে না হয়তো। সো দিস ইজ লাইক অক্সিজেন ফর মি। সো এটাই এটাই দোয়া করবেন যেন মানুষের উপকার করতে পারি আর খুশি থাকতে পারি লাইফে। আমি লাস্ট গানে চলে গেলাম ভাই। হ্যাঁ অবশ্যই। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি ঘিরেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্থান, তোটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্থান, তোটে নিয়ে বেঁচে থাকার গান। যদি নিমেষে হারায় গোপন পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি ফিরেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্থান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্থান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আজ খুবই সুন্দর গেয়েছো, এবং এই গানটা আমার অনেক ফেভারিট গানের মধ্যে পড়ে, যদি আমি বলিনি, বাট এটা যাক, অনেক ফেভারিট গানের মধ্যেই পড়ে, তো এই গানটা আমি খুব বেশি শুনি। ওকে। যখনই মন খারাপ হয় তখন আমার এই গানটা শোনা হয় গাড়িতেই। খুব বেশি আমি গান শুনি হচ্ছে এই জন্য তুমি যে শুনতে বলেছিলে না, আমি যে ইয়ারবাড সারাক্ষণ পরে থাকি এবং সারাক্ষণ গান বাজে আমি যখন মানে কোনো কাজ করছি না বা কথা বলছি না। ওকে, এবং জেবা এখানে বলছে এটা তারও খুব ফেভারিট গান। ইয়েস জেবা, তোমার ফেভারিট গান হবারই কথা। তো অনিরুদ্ধ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরকে অনেক সময় দিলে আজকে। নেটওয়ার্ক থ্যাংক কানেকশনের কারণে অনেক তোমাকে আরো বাড়তি সময় দিতে হলো, 30 মিনিট আরো বেশি নষ্ট হলো। নো তবে প্রবলেম। আই দুটো গান আমরা ভালোভাবে শুনতে পাইনি নেটওয়ার্ক কানেকশনের কারণে। জি, তো ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমাকে আবার ডেকে নিয়ে আসবো এবং শিওর। তোমার থেকে আরো গান শুনবো। থ্যাংক ইউ। ঠিক আছে? ভালো এবং থাকবেন। আমাদের সঙ্গে থেকো থাকবেন এবং দোয়া অবশ্যই। রেখো যাতে আমরা সবাই সুস্থ সবল থাকি, এবং আমিও দোয়া রাখি যাতে তুমি সুস্থ সবল থাকো। এবং অবশ্যই তোমার গান আমি আরো শুনবার ইচ্ছা রাখছি, সামনে যাতে শুনতে পাই অবশ্যই ভাইয়া। এবং আর আপনার আরো সাথে বড় ফিজিক্যালি দেখা প্ল্যাটফর্মে হলে শুনতে পাই। ভালো ভালো লাগবে।
আচ্ছা, একটু দাঁড়াও, আমি দিদিকে নিতে পারি কিনা একটু দেখি, দাঁড়াও, একটু লাইনে থাকো। দিদি, তুমি শুনতে পাচ্ছ? তোমার কাছে লিংক দেওয়া আছে, ইফ ইউ ক্যান জাস্ট জয়েন, তাহলে অনিরুদ্ধের একটু রিকোয়েস্টে রাখা গেল। আমরা একটু অপেক্ষা করি। জেবা, ক্যান ইউ জয়েন দি লাইভ প্লিজ? এবং আমাদের একজন গেস্ট অলরেডি বলছি তোমাকে, অনিরুদ্ধ, থ্যাংক শুভকামনা, ইউ সো থ্যাংক মাচ। ইউ। আপনার জন্য অনেক অনেক শুভ। এবং আমি কিন্তু অনিরুদ্ধকে বাই বলছি না, কারণ ওকে আমি আবার ডেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সামনে ওর সময় সুযোগ হলে আবার ডেকে নিয়ে আসবো, এবং সেই সময়টা ডেকে নিয়ে আসবো এমন ভাবেই যাতে হি ক্যান ডু অনলি রিকোয়েস্ট, এবং তাকে সে যেন বলবো ভালো করে প্রিপারেশন নিয়ে আসতে, এবং অবশ্যই বলবো সব বাংলা গানের রিকোয়েস্টের ক্ষেত্রে প্রিপারেশন নিয়ে আসতে, দেখা যায় যেটা তার প্রিপারেশন সহজ কাজ হয় হয়। না। নাহলে হিন্দি গান বললে আবার অনেক 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 রকমের হিন্দি গান রিকোয়েস্টের চলে ক্ষেত্রে আসবে। আবার প্রিপারেশনে তো কাজ হয় না, কারণ এটা তো ওই যে সাজেশনের বাইরে চলে আসে, তখন ডিফিকাল্ট হয়ে যায়। সেটাই সেটাই সেটাই। না না, ওই জন্য আমি একটু বাউন্ডারিটা সেট করে দেবো যে বাংলা গান, নাহলে তো রিকোয়েস্ট করলে দেখা যাবে তোমাকে, মানে আমার মতো যদি কেউ থাকে বা জেবার মতো যদি কেউ থাকে, তাহলে জেবার মতো কেউ থাকলে রিকোয়েস্ট করবে ইন্দোনেশিয়ান সং বা ইংলিশ সং, বা দেখা গেলো স্প্যানিশ সং বা ফ্রেঞ্চ সং। সং তো সবই গান, সবই তো গান, ঠিক রাইট। না? যে কারণে আমি ল্যাঙ্গুয়েজ এটা মানে ক্লোজ করে দিচ্ছি, যে উইল হ্যাভ, জেবাকে আমরা পেয়ে গিয়েছি। জেবা, একটু তোমাকে অ্যাড করে নিলাম। কেমন আছো অনিরুদ্ধ, জেবা? এই তো শরীর খারাপ? ভালো। হ্যাঁ, একটু ওই তো জার্নি করে আসছি তো। অনিরুদ্ধ, কেমন আছো মনি? ভালো আছি দিদি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি ভালো। একটু জার্নি ছিল তো, 12 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে আসছি। ও, লং বাবা। হ্যাঁ, ট্রেনে আচ্ছা, একটু, আমি একটু ওই জন্য। তুমি যে এত সুন্দর গাও, মানে স্পেশালি হিন্দি গান, আই লাভ। তুমি, তোমার, সত্যি তোমাকে নিয়ে আমি একটা প্ল্যান বানাচ্ছি। যাই হোক, খুব সুন্দর গাইছো, খুব। এবং থ্যাংক সবচেয়ে ইউ বড় সো মাচ। কথা হচ্ছে, তোমাকে আমাদের কিছু ফ্রেন্ড বলছে তুমি হ্যান্ডসামও বটে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট। তারপর তারপর আমি আবার তোমার ফেসবুকের লিংকস তোমাকে ট্যাগ করলাম। তোমার ফেসবুক, আমাদের ফেসবুকের ছবি দেখতে তো আরো আরো অনেক হ্যান্ডসাম। তোমার ফেসবুকে অনেক সুন্দর সুন্দর ছবি আছে। তো তোমাকে আমি আমার লাভ ইউ জিন্দেগিতে আনবো, কারণ আমি জানি তুমি অনেক ঘুরে বেড়াও, আমি হ্যাঁ জানি। হ্যাঁ, পছন্দ করি, খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আমি দেখছি তোমার অনেক ছবি, নেপাল, ভুটান, ইন্ডিয়া, অনেক ছবি দেখছি। আমি তোমাকে আমার লাভ, ইন্দোনেশিয়া, 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 বালি, ইয়েস, বালি। জাকার্তা, প্রাম্বানান। তো আমরা, বালিতে, শুধু বালিতে গেছি, ইন্দোনেশিয়াতে। হ্যাঁ, আমি আমি তোমাকে নিয়ে আসবো, তখন আমরা হেভি গল্প করব, ঠিক আছে অনিরুদ্ধ? Sure, sure, অবশ্যই দিদি, থ্যাংক ইউ। এবং তোমাকে আমি সবসময় বলি, তুমি শোনো, আমি তোমার একটু একে ইন্টারাপ্ট করি, একে রিদওয়ান। রিদওয়ান, তুমি জানো আমি অনিরুদ্ধকে কি বলি, যে অনিরুদ্ধ তুমি আমার দেখা সবচেয়ে ট্যালেন্ট এবং সুন্দর একটা ছেলে। ও না, সেটা তো আমি বুঝতে পারছি। There is no doubt. He is a very এবং talented person, ভেরি ট্যালেন্টেড, ওদের এবং at the ফ্যামিলি same time he has ট্যালেন্টেড। kept himself very good. এবং সবচেয়ে অনিরুদ্ধর একটা জিনিস সবচেয়ে ভালো, ও হচ্ছে ডাউন টু আর্থ। ওর সাথে আমার দেখা হয়েছে আসলে একটা প্রোগ্রামে, আমাদের সব 95, আমাদের মেয়েদের একটা প্রোগ্রাম ছিল রাইট, 2018 লেকশোর, সালে। হ্যাঁ, এবং 18 সালে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 2018 সালে। এবং এত ভদ্র, আমি জিজ্ঞেস করছি কাকে জানি, ফারহিনকে। আমি বলছি, ফারহিন ছেলেটা কে? বলছে এটা আমাদের এখানে এই করে। আমি বলছি, এত ভদ্র ছেলে, এত ভদ্র, মানে আমার ওর ভদ্রতা দেখে, ওর ডাউন টু আর্থ এটা দেখে আমার ওর সাথে মানে পরিচয় হলাম। তারপর তো আমরা ফেসবুক বন্ধু। অনেক ভালো লাগলো অনিরুদ্ধ, সেম হিয়ার, অনেক সেম হিয়ার ধন্যবাদ, দিদি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, চলো থ্যাংক তাহলে ইউ আমরা হৃদয় শেষ ভাই, করে থ্যাংক দিই। ইউ শিবাজি। আপনার জন্য এই অনেক, সুযোগ পেলাম You're গান করার। welcome না, always. তুমি তো, তুমি আমাদের অলওয়েজ গেস্ট, এবং তোমার জন্য গিফট হ্যাম্পার আছে, পাঠাবো, একটু ওয়েট করো, পাঠাবো। সবচেয়ে সবচেয়ে থ্যাংক ইউ সো মাচ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 4-5 দিন আমি অনেক গান প্র্যাকটিস করেছি। এটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল, যে এই শোতে আসবো বলে আমাকে গান কিছু সময় দিতে না, হবে। তবে অনিরুদ্ধ, হ্যাঁ এখানে হ্যাঁ আমরা হ্যাঁ দুজন হ্যাঁ। কিন্তু দুটো শো মানে করি। আমারটা হচ্ছে গান গাওয়াই, আর যেবা হচ্ছে তোমাকে ওই খুঁচিয়ে খুঁচিয়ে খুব সুন্দর সুন্দর মজার মজার প্রশ্ন করবে। আচ্ছা, তো ওরটা হচ্ছে লাভ ইউ জিন্দেগি, আর আমারটা হচ্ছে মিউজিক্যাল থার্সডে। ওকে। তো তোমাকে কিন্তু আমি আমার থেকে যেতে দিচ্ছি না, তো যেবা ধরলে কি অবস্থা হবে একটু ভেবে দেখো।
তোমরা কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করো, খুব মজার মজার। ওকে, তোদের প্রশ্নগুলো খুব মজা হয়, আমি নিজেই বসে বসে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে দেবা, ঠিক আছে অনিরুদ্ধ, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। তাহলে থ্যাংক ঠিক ইউ ভেরি আছে, মাচ। আমি তাহলে যাই। ওকে দেন, বাই Bye. বাই। ওকে দেন। বাই এভরিওয়ান। তুমি না, আমরা সবাই যাই, বাই বাই। আমরা সবাই যাই। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। হরে বাংলাদেশ কৃষ্ণ, হরে জিন্দাবাদ। রাম। বাই বাই।